আপনি এমন ভাবে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনার দোয়া বিফলে দেয় নাই। আপনার সামর্থ্য নাই, ওই ডাক্তার সাইদের কাছে যাওয়ার মতো খরচও আপনার কাছে নাই, কিন্তু আল্লাহ আপনার দোয়া এমন ভাবে কবুল করেছে, ডাক্তার সাইদের কাছে আপনার যাওয়ার প্রয়োজন হয় নাই। ওই ডাক্তার সাইদকে আল্লাহ আপনার বাড়িতে পাঠিয়ে দিছে। কিসের ফসল? দোয়ার ফসল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করি। বান্দা তুমি যদি আমি আল্লাহর রাস্তায় এক বিঘাত অগ্রসর হও, আমি আল্লাহর রহমত বান্দা তোমাকে নেওয়ার জন্য এক হাত অগ্রসর হয়। বান্দা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আমি আল্লাহর দিকে আগাও, আমি আল্লাহর রহমত বান্দা তোমার দিকে দৌড়ায়া দৌড়ায়া যায়। এজন্য আল্লাহর রহমতের আশা করা, দোয়া করা, প্রত্যেকদিন দোয়া করা। সাহাবায়ে কেরাম পায়ের জুতা ছিঁড়ে গেছে, এটা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে ভরসা করতেন। কারণ মুমিনের কাজ আল্লাহর কাছে ভরসা করা। মুমিন যেই কাজ করবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করবে, তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহর নামে কাজটা শুরু করে, আল্লাহর উপরে যদি ভরসা করে, আল্লাহ তাআলা সেই কাজের ভিতরে বরকত দান করে দেয়, বরকত দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চাওয়ার একটা সীমা আছে। এমন এক সময় আসবে চাইলেও কাজ হবে না। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, তখন তওবা করলে সে তওবা কবুল হবে না। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, তখন তো আমরা সাধারণ